আলাইকুম এভরিওয়ান। আপনারা যারা ইউটিউব বা ফেসবুকের জন্য ভিডিও বা কন্টেন্ট বানান তারা অনেক সময় বিভিন্ন ছোট ছোট ক্লিপস বা ফটোস বা ব্যাকগ্রাউন্ড আপনারা ইউজ করেন। আপনারা সেই ব্যাকগ্রাউন্ড ইমেজ ফটোস কোথা থেকে পাবেন বা কোন ওয়েবসাইট থেকে নিলে আপনাদের কপিরাইট ইস্যু হবে না, আপনাদের সাথে সেটাই আজকে আমি শেয়ার করতে যাচ্ছি। চলুন তাহলে জেনে নেওয়া যাক কোন ওয়েবসাইটটা সবচেয়ে ভালো, কপিরাইট ফ্রি আপনাদের ফটোস ইমেজ বা ভিডিওস প্রোভাইড করবে। তো এর জন্য আমাদেরকে চলে যেতে হবে গুগলে। আমরা গুগলের মধ্যে চলে যাচ্ছি। গুগলের মধ্যে আসার পরে আমি এখানে লিখে দিচ্ছি পিকজাবে, অর্থাৎ আমার ওয়েবসাইটের নাম হচ্ছে পিকজাবে। পিকজাবে ক্লিক করার পরে এই যে এখানে পিকজাবের একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এর উপরে একটা ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন যে পিকজাবের যে ওয়েবসাইটটা কিন্তু ওপেন হয়ে গেছে। এবং আপনারা একটা বিষয় এখানে অবশ্যই খেয়াল করবেন যে এখানে কিন্তু যদি আপনাদের লগ ইন করে নিতে হবে। লগ ইন করলে আপনাদের ডাউনলোড করতে কোনো সমস্যা হবে না। আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন পিকজাবে লেখা আছে বড় করে, এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর পিকজাবের যে ইন্টারফেস এটা কিন্তু চলে এসেছে। এখানে শো করছে, এখানে হচ্ছে এই যে আমার অলরেডি সাইন ইন করা আছে, এজন্য আমার হচ্ছে যে পিকচার সেটা শো করছে। এবং আপনারা চাইলে আরেকটা বিষয় যে পিকজাবে থেকে শুধু যে আপনারা ডাউনলোড করবেন বিষয়টা ওরকম না, আপনারা কিন্তু চাইলে এখানে আপলোডও করতে পারবেন আপনাদের পছন্দের কোনো ইমেজ, ভিডিও, ফুটেজ বা ব্যাকগ্রাউন্ড থাকলে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফটোস, ভিডিওস, মিউজিক, এখানে অনেক ধরনের অপশন দেখা যাচ্ছে। তবে একটা কথা ফার্স্টে বলে রাখা ভালো যে এখান থেকে আপনারা সবকিছু ব্যবহার করতে পারবেন শুধুমাত্র মিউজিক ছাড়া। মিউজিক চাইলে আপনারা ব্যবহার করতে পারবেন, কিন্তু মিউজিকে কিন্তু কপিরাইট ইস্যু আসতে পারে বা কপিরাইট আপনাদেরকে সমস্যা করতে পারে। সো আমার মনে হয় মিউজিক এখান থেকে ব্যবহার না করাটাই বেটার হবে। সো আপনারা এখানে চাইলে কিন্তু ব্যাকগ্রাউন্ড, ইমেজ, তারপরে ভিডিওস এগুলো খুব ইজিলি ব্যবহার করতে পারবেন। সো আমি ধরেন ফটোর মধ্যে চলে যাচ্ছি। আমার কোনো ফটো লাগবে। ফটোর মধ্যে আসার পরে ফটোর একটা কিন্তু এখানে ইন্টারফেস চলে আসছে। আপনারা এখানে লিখে দিবেন অথবা আপনারা স্ক্রল করে দেখতে পারেন যে এখানে কি ধরনের ফটোস আছে। আপনাদের এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে কিন্তু অনেক ধরনের ফটোস চলে এসেছে। সো আপনারা এখান থেকে পছন্দ করে নিতে পারেন, অথবা আপনি স্পেসিফিক কোনো ফটো যদি চান তাহলে এখানে সেই ফটোজ এর নাম লিখে দিবেন। লাইক আমি চাচ্ছি এখানে নেচারের ফটো, আমি নেচারের উপর একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে নেচারের কিন্তু অনেক ফটো চলে এসেছে। সো আমার যদি পছন্দ হয় আমি এখান থেকে যে কোনোটা ডাউনলোড করে নিতে পারি। সেজন্য আমাদেরকে একটা ফটোর মধ্যে ফার্স্টে ক্লিক করতে হবে। লাইক আমি এটার মধ্যে একটা ক্লিক করছি। করার পরে এরকম ফটোটা এখানে চলে এসেছে। আসার পর আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামে একটা অপশন আছে। এর উপর একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনারা কোন সাইজের ফটো আসলে ডাউনলোড করতে চাচ্ছেন সেটা আপনারা সিলেক্ট করে দেন ডাউনলোডে ক্লিক করবেন। আমার ফটোটা কিন্তু অলরেডি এখানে ডাউনলোড হওয়া শুরু করেছে। আমি একটু ওপেন করে দেখি যে আসলে ডাউনলোড হয়েছে কিনা। হ্যাঁ, এই যে ওপেন করার পর দেখা যাচ্ছে ফটোটা কিন্তু অলরেডি আমার ফাইল ম্যানেজারে সেভ হয়ে গিয়েছে। এরপরে আমি আরেকটা বিষয় দেখাতে চাই, সেটা হচ্ছে কিভাবে আমরা এখান থেকে ভিডিও ক্লিপস ডাউনলোড করব। সেজন্য আমাদেরকে আবার সেই বেসিকে ফিরে যেতে হবে। তারপর ভিডিওস যে অপশনটা আছে ভিডিওস এর মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড এখানে কিন্তু ভিডিও ক্লিপস অলরেডি প্লে হচ্ছে। সো এটা ভিডিওর একটা ইন্টারফেস। সো এখানে আমি যা চাই সেটা লিখে দিব, অথবা এখান থেকে আমি স্ক্রল করে দেখতে পারি যে কি ধরনের ভিডিও ক্লিপস এখানে দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ভিডিও ক্লিপস এখানে কিন্তু দেওয়া আছে। সো আমি চাইলেও এখান থেকে সার্চ করে নিতে পারি। আমি ভিডিও চাচ্ছি লাইক অ্যানিমালস বা অন্য কিছু, যা কিছু ভিডিও চাচ্ছি একটা, আমি অ্যানিমালস এর উপর ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখানে কিন্তু অনেক ধরনের অ্যানিমালস রিলেটেড অনেক ভিডিও চলে এসেছে। তো আপনাদের যেটা পছন্দ সেটা কিন্তু এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। লাইক আমি এই ভিডিওটা আমার প্রয়োজন, আমি এটার উপর একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর দেখি ভিডিওটা কি হয়। হ্যাঁ, ভিডিওটা কিন্তু এই পাশে চলে এসেছে এবং বাঘটা কিন্তু হাঁটা শুরু করেছে। সো আপনারা চাইলে কিন্তু এটাও ডাউনলোড করে নিতে পারবেন আগের মতোই। ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করার পর লাইক আমি যে সাইজে ডাউনলোড করতে চাই সেটা আমি সিলেক্ট করব। করার পরে আমি ডাউনলোডের উপর একটা ক্লিক করে দিব। আমার ভিডিওটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে এখানে। এই দেখুন আমি একটু ওপেন করে দেখাচ্ছি যে ভিডিওটা অলরেডি ডাউনলোড হয়েছে কিনা। হ্যাঁ, ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে এবং আমার ফাইল ম্যানেজারে সেভ হয়ে গিয়েছে। এবং দেখেন বাঘটা কিন্তু হাঁটছে। তো আপনারা চাইলে কিন্তু খুব সহজে এই যে গ্রিন ব্যাকগ্রাউন্ডে কিন্তু রিমুভ করার পরে এই ক্লিপসটা আপনাদের ভিডিওতে প্রফেশনাল করার জন্য ব্যবহার করতে পারেন।
সো আমরা আবার পিকজাবাতে ফিরে যাচ্ছি। এখানে আরো অনেক ইন্টারেস্টিং এবং মজাদার বিষয় আছে, যেটা আপনারা চাইলে কিন্তু খুব সহজেই পিকজাবে ইউজ করে ডাউনলোড করে নিতে পারেন। আপনারা আরেকটা বিষয় জানেন, যারা ভিডিও এডিটিং করেন বা কন্টেন্ট ক্রিয়েট করেন, অনেক সময় আপনাদের ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হয়। তখন আপনারা যেখানে ব্যাকগ্রাউন্ড সার্চ করে যে ধরনের ব্যাকগ্রাউন্ড চাচ্ছেন সেটা কিন্তু লিখে দিতে পারেন বা এখান থেকে পেতে পারেন। এখানে আরো একটা বিষয় আছে যে গ্রিন স্ক্রিন নামে একটা বিষয় আছে। সো আপনারা জানেন যে গ্রিন স্ক্রিন দিয়ে কোনো ভিডিও করলে সেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা খুব ইজি হয় এবং সেটাকে কোনো ভিডিওতে সেট করলে খুব স্মুথলি সেটা চলে। সো আপনারা চাইলে কিন্তু এখানে গ্রিন স্ক্রিনের যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু নিতে পারেন। সো লাইক আমি এখানে সিম্পলি লিখে দিচ্ছি গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড। লিখে আমি একটা এন্টার প্রেস করে দিলাম। এন্টার প্রেস করার পর দেখেন এখানে গ্রিন স্ক্রিন রিলেটেড অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড চলে আসছে। আপনারা কিন্তু চাইলে খুব সহজেই আপনাদের ভিডিওতে এই ধরনের ব্যাকগ্রাউন্ড আপনারা ব্যবহার করতে পারেন বা এখানে আপনাদের নিজেদের কোনো ভিডিও বা ছবি এগুলো কিন্তু অ্যাড করতে পারবেন। সো আমার মনে হয় আপনারা পিকজাবে সম্পর্কে একটা মোটামুটি ভালো আইডিয়া পেয়েছেন। যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা অবশ্যই এই সাইট থেকে একদম টেনশন ফ্রি হয়ে ভিডিওস, ক্লিপস, ফটোস, ব্যাকগ্রাউন্ড, গ্রিন স্ক্রিন যেটা আপনাদের চাই সেটা আপনারা ডাউনলোড করতে পারবেন। তবে আবারও বলছি, এখান থেকে কিন্তু মিউজিক ব্যবহার না করাই ভালো। কপিরাইট ধরতে পারে বা আপনার ভিডিওটা নষ্ট হতে পারে, ইভেন কি আপনার অ্যাকাউন্টটাও কিন্তু ব্যান হয়ে যেতে পারে।